প্রিয় ভাইরা আমার, ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা করতে চাই। শুরুতে যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি রাজি আছেন ভাই? আপনাদের কি ঘুম আছে নাকি আমার ভাইরা? তবে শুরুতে একটা চুক্তি করতে চাই। আমি অসুস্থ মানুষ, অল্প সময় কথা বলবো, তবে আপনাদের কণ্ঠের আওয়াজটা একটু জোর হতে হবে, কষ্ট হবে আপনাদের। কারণ আজকের মাহফিলে আপনারা আলোচনা আওয়াজ যদি দেন বন্ধ, আমি বক্তা কিন্তু হয়ে যাব জব্দ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের একটাই রেওয়াজ, মুসলমানরা জোরে জোরে দেয় আওয়াজ। সেই আওয়াজ আমরা যখনই করেছি বন্ধ, বাতিলের সাথে তখনই বেঁধে গেছে দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এটা কোরআনের মাহফিল। আর একটু জোরে বলুন, কিসের মাহফিল? কথা বলতে হবে, কথা না বললে আমি আলোচনা করতে পারবো না। কারণ কোরআনের মাহফিলে এসে ঝিমানো যাবে না, ঘুমানো যাবে না। এখানে আমাদের চাঙ্গা থাকতে হবে। কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের জন্য, মরা মানুষের জন্য নাজিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আওয়াজ দিতে হবে। যারা আওয়াজ দিবেন মনে করবেন তাদের মধ্যে ঈমানের স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? যারা আওয়াজ দিবে না তাদের মধ্যে মুনাফিকি স্বভাব আছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি আওয়াজ দেবেন বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর বান্দা যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে অসন্তুষ্ট হয় না, তারা অসন্তুষ্ট হয় যারা ইবলিস আর আবু জাহেলের খালাতো ভাই, তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাইয়্যিতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা মাল ঈমান, ঈমান কি? ঈমানের নিদর্শন কি আমাকে একটু জানায়া দেন। আল্লাহ রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, ভালো কাজ করে তুমি মজা পাবে, তৃপ্তি পাবে, হাসি মুখে বাড়ি ফিরে যাবে, বুঝবে তুমি মুমিন ঈমানদার। আর খারাপ কাজ করার পরে তুমি অনুতপ্ত হবে, তখন বুঝবে তুমি একজন ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই কোরআনুল কারীমের মাহফিল ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? এখানে এসে যারা তৃপ্তি পাবে, মজা পাবে, আলোচনাটা যাদের কলিজায় ভালো লাগবে, বুঝবে তারা ঈমানদার মুমিন। আর এই কোরআন শোনার পরে যারা অসন্তুষ্ট হবে, বুঝতে হবে তারা আবু জাহেলের উত্তরসূরি ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য একটু কথা বলতে হবে আমার ভাইরা। আমাদের সমাজে পরিচালিত একটা প্রবাদ আছে, যার জন্য যার হৃদয় কাঁদে ধার করে হলেও ভাত রাঁধে। কথা বলেন ঠিক কিনা? আর যার জন্য যার হৃদয় কাঁদে না, ঘরে চাউল থাকতেও কিন্তু ভাত রাঁধে না। এটা যেমন বাস্তব। যারা আল্লাহ রাসূলের ধার ধারে না, পরকালের বিশ্বাস করে না, প্রবৃত্তির দাসত্ব করে, শয়তানের গোলামি করে, আল্লাহর কোরআনুল কারীমের মাহফিলে আসার সৌভাগ্য তাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে আপনারা যারা আসছেন, আল্লাহ কবুল করেছেন, সৌভাগ্য ব্যাপার। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা একটা করে কোরআনের আয়াত বলবো। যখন মুসলমানের মতো উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন আমার আলোচনা চলবে। যতক্ষণ এই কর্মসূচি আপনারা চালাবেন, ঠিক ততক্ষণ রাজি আছেন যারা দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখান তারা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের মতো বলুন তো আল্লাহু আকবার। মেম্বার সাহেবের মতো বলতে হবে, এরকম মেম্বার তো সমাজে দরকার। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? দুই একজন হাত উঠায় বলতেছে না আল্লাহু আকবার। কেন বলতেছে না? ওনারা মনে করছে যে হুজুর যখন বলবে নারায়ে তাকবীর, আর আমরা যখন বলবো আল্লাহু আকবার, পাশের থেকে যদি কোনো লোক বলে এই বুঝি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এরকম কোন সমস্যা আছে নাকি? আল্লাহু আকবার হলো আমাদের ঈমানি স্লোগান। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আফ্রিকার বুকে কালেমার পতাকা উড্ডীন করার জন্য হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সাহাবাদেরকে নিয়ে রওনা শুরু করলেন। যখন
সামনে বিশাল নদী পড়ে গেল। ঠিক তখন হযরত সাদ ডাক দিয়ে বলেন, ও সঙ্গী সাথী, এখানে নিভে যাবে কি ইসলামের বাতি? সাহাবারা বলে, ও সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। কথা বলেন ঠিক কিনা? সামনে দেখছি বিশাল নদী, খরস্রোত হয়, যদি আপনি রওনা শুরু করে দেন, আমাদের সঙ্গে আছে মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে একই 40-70 মিসাইল গুলি আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, তাকবীর ধরে দিয়ে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে। মাছগুলি অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল পারে। একটি পানির পাত্র নদীতে গেল পড়ে, সঙ্গে সঙ্গে একটা মাছ সেটা উপরে দিল তুলে। এই খবর পৌঁছায় গেল আফ্রিকায়। সে দেশের সরকার পড়ে গেল বেকায়দায়। ডাক দিয়ে বলে, আমার দেশের মানুষ, হয় না তোমরা বেহুশ, ওই যে পাশে আছে আফ্রিকা জঙ্গল, হতে দেবে না মুসলমানের মঙ্গল, থামিয়ে দেবে ইসলাম নামের নাঙ্গল। আল্লাহ ডাক দিয়ে বলে, উলাইকা কালানাম, ইসলাম নামের নাঙ্গল থামাতে যায় যারা, চতুষ্পদ রাম ছাগল তারা। শুধু কি তাই? পরের আয়াতে আল্লাহ কয়, বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট দ্বারা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু একটা উঁচু টিলার পরে দাঁড়ালেন, জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ও জঙ্গলের প্রাণীরা শুনে নাও, আমরা বিশ্ব নবীর সাহাবী এসেছি মদিনা মুনাওয়ারা থেকে একটা কর্মসূচি নিয়ে। এই কর্মসূচি আমাদের বাবা দেয় নাই, আমাদের আত্মীয় স্বজনরা দেয় নাই। এই কর্মসূচি দিয়েছেন যিনি, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি। এই কর্মসূচির নাম আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? চিল্লাই বলুন, সৃষ্টি কার আর আইন চলে কার? মানুষের। কথা বলেন ঠিক কিনা? একজন বলতে আল্লাহর আইন চলে, চলে আল্লাহর আইন। আমার ভাইরা, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্যে করা ভাষণ দিলেন। ভাষণ দেওয়া শেষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে দেখা গেল বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, তাদের ছোট বাচ্চাগুলি কামড়ায়া মুখে করে নিয়ে জঙ্গল ছেড়ে দিয়ে অন্যতে চলে গেল। সাহাবাদের জঙ্গলে বসার সুযোগ করে দিল। পরবর্তীতে সাহাবারা কালেমার পতাকা নিয়ে আফ্রিকার ভূখণ্ডে চলে গেল। জোরে বলুন সুবহান। আমরা সেই মুসলিম জাতি, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে দাজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়িয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে তারিক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপের স্পেনে 750 বছর মুসলমান রাজত্ব করেছিল। আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবী শাসন করেছিল। আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে কুরাইশের যুদ্ধে খ্রিস্টানদের পরাজিত করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেছিল। আল্লাহু আকবার উচ্চারণ করে বদরের প্রান্তরে 313 জন সাহাবারা শপথ করেছিল, ইসলাম থাকবে আমরা থাকবো, ইসলাম থাকবে না আমরা থাকবো না। এই শপথ করে 1000 বন্দী কুরাইশদের বিরুদ্ধে আল্লাহু আকবার উচ্চারণ করে মুসলমানদের প্রথম বিজয় ছিনিয়ে এনেছিল। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে তারিক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্য সাগরে কালেমার পতাকা উড়িয়েছিল। সুতরাং সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যারা আল্লাহু আকবার উচ্চারণ করতে চায় না, তাদের শরীরে মুসলমানের রক্ত আছে বলে আমার মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। লাখো জনতার ভিড় থেকে আমি আল্লাহ তাআলা যাচাই বাছাই করে এই কোরআনুল কারীমের মাহফিলে সমবেত করেছি।
মূলত তোমরা আসতে পারো নাই, আমি আল্লাহ কবুল করেছি। বাড়ির থেকে যখন পাঞ্জাবি পরে টুপি পরে কোরআন শোনার জন্য নিয়ত করেছো আর কোরআনুল কারীমের মাহফিলে সমবেত হয়েছো, এখন কিন্তু কোন দলের নেতা কর্মী না, এখন সবাই আল্লাহর কোরআনের দলে শামিল হয়ে গেছো। জোরে বলো সুবহান। তাহলে আমরা এখন কোন দলের লোক? কোরআনের দলের লোক। আর করতে আপত্তি আছে নাকি? কোরআনের পক্ষে মিছিল করতে আপত্তি আছে নাকি? শুনে রাখো মুসলমান, এই পৃথিবীর মঞ্চে কোরআনের দল করবে যারা, কোরআনের রাজ কায়েমের জন্য জীবন বাজি রেখে জানমালের কুরবানি করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে যারা, আল্লাহর কোরআনের জন্য বিবিবাল বাচ্চার মায়া ত্যাগ করে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বন্দী মানবতার জীবন যাপন করবে যারা, আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয়গান গাইবে যারা, আল্লাহর কোরআনের জন্য বদর উহুদ খন্দকের মতো মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হবে যারা, হাসরের ময়দানে কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যাবে তারা, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে এই কোরআনের আইনকে পদদলিত করে কোরআনের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ 16 কোটি মুসলমানের ঘরের উপরে চাপিয়ে মুসলমানের ইমানের শিকড় কাটার ষড়যন্ত্র করবে যারা, বিশ্বনন্দিত আলেমকে 13 বছর হত্যা করে ষড়যন্ত্র করে হত্যার ষড়যন্ত্র করবে যারা, হাসরের ময়দানে কোরআনের মামলা খেয়ে জাহান্নামে হবে তারা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে নেবে। আর কোরআনের বিরোধিতা করবেন, কোরআনের উত্তরসূরির বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন, হাসরের ময়দানে কোরআনের মামলা খেয়ে জাহান্নামে যাবেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক আছে, খারাপ লাগতেছে আপনি বসেছিলেন, মাশাআল্লাহ। যাই হোক, এক ধনী মানুষ, কষ্ট পাচ্ছেন আপনারা, রাগ করতেছেন? এক ধনী মানুষ, রক্ত দরকার, জোরে বলুন কি দরকার? ও নেগেটিভ ব্লাড পাওয়া খুব দুষ্কর। দেখতে দেখতে এক কৃপণ লোকের সাথে মিলে গেল। কৃপণ লোককে ডাক দিয়ে বলে, ভাই রক্ত দিতে হবে। কৃপণ লোক বলে, তোমার কি মাথা খারাপ? আমার চেহারা দেখে বোঝো না আমি ভাতই ঠিক মতো খাই না, তোমাকে কি রক্ত দেওয়া পেলে আর আমি? কথা বলে ঠিক কিনা? এরকম কৃপণ লোক আছে কিনা? আমার ভাইরা, আত্মীয় স্বজনরা ধরে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে 3 ব্যাগ রক্ত নিল। 3 ব্যাগ রক্ত নিল। এদিকে মনোযোগ দেন, আমার দিকে, সাইডে কথা বলা যাবে না, মনোযোগ দেওয়া যাবে না। এদিকে মনোযোগ আছে তো সবার? 3 ব্যাগ রক্ত নেওয়া শেষ হলো। আর 3 ব্যাগ রক্ত নেওয়া শেষ হওয়ার সাথে সাথে ধনী মানুষ রক্ত পেয়েছে বেশি, খুশি হয়েছেও বেশি। আর ধনী মানুষ খুশি হলো যখন 3 লক্ষ টাকার একটা চেক কৃপণের হাতে তুলে দিল, তখন কৃপণ লোক মহা খুশি, বলছে, স্যার আমি আর 1 ব্যাগ দিব। ঠিক কিনা আমার ভাইরা? তবে ধনী মানুষ বলছে, না এখন না, লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করছে, হ্যালো রক্ত দরকার। বলে কৃপণ লোক বলতেছে, বলেন স্যার কোথায় আসতে হবে একবার, আমি এক্ষুনি আসতেছি। সঙ্গে সঙ্গে চলে গেল, 1 ব্যাগ রক্ত নেওয়া শেষ হলো। ধনী মানুষ খুশি হলো এবং খুশি হওয়ার সাথে সাথে 2 টাকার নোট 5টা ছিল, তাতে আবার 3টা ওয়াসল ছিল, সিরা ছিল। এই 10 টাকার নোট কৃপণ লোকের মুখে হাতে দিল এবং কৃপণ লোক টাকাটা গুনলো, গোনার সাথে সাথে মেজাজ খারাপ করলো। 1 মাস আগে 1 ব্যাগ 1 লক্ষ করে মারলে, আর 1 মাস পরে মাত্র 10 টাকা, তাতে আবার 6 টাকা ওয়াসল। সঙ্গে সঙ্গে এই ধনী মানুষ, কৃপণ লোক মন খারাপ করে টাকাটা ধনী মানুষের মুখে ছুঁড়ে মারলো। মেয়া ফাজলামি করেন, 1 মাস আগে 1 ভাগে 1 লক্ষ করে মারলেন, আর 1 মাস পরে মাত্র 10 টাকা, তাতে আবার 6 টাকা ওয়াসল। তখন ধনী মানুষ বলছে, টেনশন করো না, মন খারাপ করিস না, 1 মাস আগে আমি ছিলাম ধনী, আমার মন ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে পাইল হয়ে গেছে, আমি সেখান থেকে অটোমেটিক কৃপণ হয়ে গেছি, কথা বলা ঠিক। এটা বলার কারণ হলো, হযরত মূসা আলাইহিস সালামকে নির্যাতন করেছিল ফেরাউন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করেছিল নমরুদ, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নির্যাতন করেছিল আবু জাহেল। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, সাদ্দাত কারণে রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে, তারা আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে, কথা বলে ঠিক।
আলেম ওলামাদের গায়ে তারাই হাত দিয়েছে যারা ফেরাউনের রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কি? আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করতেছেন? পিছনের ভাইদের আওয়াজ কিন্তু কম হচ্ছে। আমার ভাইরা একটু সামনে চেপে আসুন। আরেকবার অনুরোধ করব, আমি যতক্ষণ কথা বলবো বাস্তব প্রেক্ষাপটের আলোকে, কোরআন হাদিসের কথা ছাড়া বাইরের কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? একটু চেপে আসেন ভাই। ওখানে ফাঁকা, সামনে ফাঁকা, ওখানে কিন্তু ইবলিশ শয়তান বসবে। কথা বলেন ঠিক কিনা? ইবলিশ তো এমনি অটোমেটিক ধোকা দিচ্ছে অলরেডি। কথা বলেন ঠিক কিনা? অযোগ্য লোক এখন রাষ্ট্র ক্ষমতায় বসে গেছে আর আমাদেরকে শায়েস্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আপনি কোরআনের পক্ষে থাকবেন, কোরআন আপনার পক্ষে থাকবে। আর কোরআনের বিপক্ষে চলে যাবেন, কোরআন আপনার বিরুদ্ধে মামলা দিবে। শুধু কোরআন মামলা দিবে না, কিয়ামতের ময়দানে এই কোরআন অমান্য করার কারণে বিশ্ব নবী নিজেও মামলা দিবে। আল্লাহ পাক বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, وقال الرسول, কিয়ামতের ময়দানে রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার উম্মতেরা এই কোরআনকে অমান্য করেছে। উম্মতেরা ছিল স্বাধীন আর কোরআন ছিল পরাধীন। ও আল্লাহ, আমি নবী হয়ে এই কোরআন অমান্যকারী উম্মতদের বিরুদ্ধে মামলা দিলাম। যে রাসূলের সুপারিশ ব্যতীত পৃথিবীর কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই নবী যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দেয়, দুনিয়ার কোন পীর সাহেব কি জান্নাত দিতে পারবে? আরো জোরে বলুন, পারবে? পারবে না। শুধু আল্লাহ রাসূল মামলা দিবে না, এই কোরআন নিজেও মামলা দিবে। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, লা তাকুমাস সাআতু হাত্তা ইয়ারজুল কুরআন জা ফায়াকুনু লাহু দাওয়িয়া হাওলাল আরশি কাদাওয়িন নাহলি ফায়াকুল রাব্বি আযজা ওয়া জাল্লা ফায়াকুলু যালিকা খরাজদাম ওয়া ইলাইকা উদু ফালা ইতলাবি ফাইন্দা যালিকা রাফাল কুরআন। রাওয়াহু আখরাজাহু দাইলামি আবি আমির রাদিয়াল্লাহু আনহু। সূত্র সংগ্রহ করেছেন, লা তাকুমাস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পৃথিবীর কোরআন মৌমাছির মতো, মিনান নাহলি, মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ দিতে আল্লাহর দরবারে যাবে আর মামলা দিবে, বলবে, আল্লাহ, এই সমাজে আমি আর থাকতে চাই না। এই সমাজের মানুষেরা বড় জালিম, তারা আমাকে শুধু তেলাওয়াতের কাজে ব্যবহার করেন, অথচ আমার বক্তব্য অনুযায়ী সমাজে, রাষ্ট্রে পরিচালিত হয় না। ও আল্লাহ, আমি এই জালিম মানুষের কাছে এক সেকেন্ড থাকতে চাই না। আল্লাহ কোরআনের মামলা কবুল করে কোরআনকে উঠাই নেবেন। আর ইমাম সাহেব কোরআন পড়বে, ভুল পড়বে, খুলে দেখবে কোরআন সাদা একটাও আয়াত আর না। কথা বলে ঠিক না? তখন থেকে কিয়ামত আরম্ভ হয়ে যাবে, একটার পর একটা গজব নাজিল হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দেই, সেটা হলো, আপনি সারা দিন মিছিল করেছেন, হেফাজতের মিছিল করে আপনার গলাটা ভেঙে গেছে, চা খাওয়ার জন্য গণজাগরণ মঞ্চে গেছেন, চা কি দিবে নাকি? কথা বলেন, চা দিবে? চা তো দিবি না, বরং বলবে, একটা দুইটা হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। কথা বলেন ঠিক কিনা? মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, ওদের পিঠে লাগাও বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এটা বলবে কি বলবে না? পক্ষান্তরে সারাদিন গণজাগরণ মঞ্চে মিছিল করে গলা ভেঙে গেছে, চা খাওয়ার জন্য হেফাজতে গেছেন, তাও চা দিবে না। দিবে নাকি? বলবে, এখান থেকে তাড়াতাড়ি যা, নাইলে কিন্তু মারবো ঘা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, সারাদিন এক দলের মিছিল মিটিং করে গলা ভেঙে গেলে যেমন অন্য দলে গিয়া চা খাওয়া অসম্ভব, ঠিক তেমনি করে আপনি এই জীবনে কোরআনের দল করবেন না, কোরআনের আন্দোলন করবেন না, কোরআনের আইন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক এটা চাবেন না, বরং এই কোরআন যাতে রাষ্ট্র ক্ষমতায়, কোরআনের পার্লামেন্টে এই কোরআনের আইন যাতে না যায়, সেই জন্য আপনি চেষ্টা সাধনা করবেন। আর মরার পরে এই কোরআনের সবারে পেয়ে জান্নাতে যাবেন, অত সোজা না। আমি বলে, ওরে আমার হাবা যাবা, ওই মুখী কি বাতাসা খাওয়া। কথা বলে ঠিক কিনা? কোরআনের পক্ষেই থাকতে হবে। আমার ভাইরা, আমি ওয়াজ করতেছি স্টেজে, এক লোক কানে কানে এসে গত কিছুদিন আগে বলতেছে, হুজুর, আপনি মন খুলে কথা বলেন, কোন সমস্যা নাই, কিন্তু আজকে সুদখোরের বিরুদ্ধে কথা বলা যাবে না। কার বিরুদ্ধে কথা বলা যাবে না? আমি বলছি, কেন ভাই? সুদখোরের বিরুদ্ধে কথা তো আল্লাহ বলেছেন, আমি কেন বলতে পারবো না? বলে, আজকের মাহফিলের সভাপতি যিনি, সুদখোরের হেডমাস্টার তিনি। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মহিলাদের মা বোনদেরকে বলবো, আপনারা একটু চেপে চেপে বসুন।
জায়গা হচ্ছে না মনে হয়, আপনারা জায়গা করে দেন। কোরআনুল কারীমের মাহফিলে যদি একজন মানুষকে বসার জায়গা করে দেন সামনে এগিয়ে, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আসুন, চেপে চেপে আসুন। মা বোনেরা আপনারা সামনের দিকে চাপেন, প্রত্যেকের বসার জায়গা করে দেন। যে কেউ করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আমার ভাইরা, আমাদের সাতক্ষীরা থেকে এক বক্তা গেছে উত্তরবঙ্গে ওয়াজ করতে। গভীর রাতে উঠানো হয়েছে, রাত 12টার সময়। আর রাত 12টার সময় হুজুর কানে হাত দিয়ে সুদ দিয়ে ওয়াজ করতেছে, ইউসুফ জুলাইকার কাহিনী ধরেছে। এত সুন্দর ওয়াজ করতেছে, কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক বলে না। অর্ধেক মানুষ ঘুমাচ্ছে আর অর্ধেক ঘুম ঘুম ভাব। বক্তা কানে হাত দিয়ে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ বলছে না। চোখ খুলে দেখে সর্বনাশ, অর্ধেক মানুষ ঘুমাচ্ছে আর অর্ধেক ঘুম ঘুম ভাব। অন্তত একটা করে বালিশ দিলে ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? এমন সময় বক্তা রাগ করে বলতেছে টেবিলে হাত দিয়ে, প্রিয় ভাইরা আমার, ভাই আপনারা শোয়াকাইটারে উঠাই দেন, না আপনারা সবাই শুয়ে পড়েন, আমি জানাজা পড়ে ফিরে চলে যাই। বক্তা মনের দুঃখে, মনের কষ্টে। তা আপনারা কি সেরকম নাকি? একটু আওয়াজ দিতে পারবেন? একটু কথা বলতে পারবেন? হাত তোলেন কারা কারা বলবেন, দেখান লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ওই কনসার্ট যারা গেছে, আমাদের সন্তান, তাদেরকে দেখাই দিতে হবে আমরা এখানে 50 জন আছি, কিন্তু এখানে 50 জন না, আসমানের ফেরেশতা 50,000 এখানে আছে, কথা বলেন ঠিক কিনা? 313 জন সাহাবারা যদি বদরের প্রান্তরে বিজয় লাভ করতে পারে, আমরা অল্প কঞ্চ আল্লাহর প্রিয় বান্দারা এই তাফসীর মাহফিল থেকে কোরআনের আলোচনা শুনে আগামীকাল ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাতিলের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, কথা বলেন ঠিক কিনা? কারা কারা যদি হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মনে হয় এই এলাকায় এখনো ফরজ হয়নি নাকি? নফলে সুন্নাতে জায়েদায় মুআক্কাদায় আছে। অথচ আল্লাহ বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার জমিনে আমার নামে তাকবীর দাও, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যারা একবার জবান থেকে আল্লাহু আকবার তাকবীর উচ্চারণ করবে, তাদের জীবনে কোনোদিন হাড়ের রোগ হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় 21 শতাব্দীর বিজ্ঞানের জয়যাত্রার নতুন যুগে বিজ্ঞানের এ পর্যন্ত যত অবদান রেখেছে, সর্বপ্রথম যেগুলো বিজ্ঞানের শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো মহাকাশ বিজ্ঞানী নিয়ে গবেষণা করে যারা আমেরিকার নাসা বিজ্ঞানী, তারা, কথা বলেন ঠিক কিনা? তারা গবেষণা করে এই পর্যন্ত বিজ্ঞানের অবদান রেখেছে। একটা মাটির মানুষকে তারা সর্বোচ্চ চন্দ্র পর্যন্ত পৌঁছায় দিয়েছে, এই পর্যন্ত বিজ্ঞানের অবদান রেখেছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর এই জমিনে বসে খোলা আকাশের নিচে ময়দানে একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বরত্বের কথা যদি এই জবান থেকে ধুলির আসনে বসে একবার বাহির করে, তাহলে খাল বিল নদী নালা পারিয়ে 7 আসমান ছাড়িয়ে সরাসরি আরশে মহল্লায় পৌঁছায়া যায়, জোরে বলো সুবহানাল্লাহ। তারপরও বলতেছে না, আরো জোরে বলো আল্লাহু আকবার। এইবার ঠিক আছে, এরকম একটু ওমরের মতো একটু সাহস দিবেন। প্রিয় ভাইরা আমার, কেন বলবেন না? কারণ একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য জাহান্নামের দরজা হয়ে যাবে খোলা, জান্নাতের দরজায় পড়ে যাবে তালা, জীবনের জন্য বেঁধে যাবে বড় জ্বালা, কথা বলেন ঠিক না? সেদিন একটা নেকিও দিতে চাইবে না কোনো মামু খালা। কাঁদতে কাঁদতে বোনের কাছে চলে যাবে, ও আমার প্রিয় বোন, আমার কথাটা একটু শোন, পড়েছি বড় বেকায়দায়, একটা নেকি কি আমাকে দেওয়া যায়? বোন বলবে, আমি তোমাকে চিনতে পারি নাই, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। বলবে কি বলবে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ভাই তার বোনকে তাড়িয়ে দিবে, বোন ভাইকে তাড়িয়ে দিবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান পিতামাতার পরিচয় রাখবে না। বোন যখন তাড়িয়ে দিবে, কাঁদতে কাঁদতে একটা নেকির জন্য চলে যাবে তার ভাইয়ের কাছে, ও আমার ভাই, একটা নেকি মাত্র তোমার কাছে আমি চাই। ভাই বলবে,
দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, আমার কাছে নেকি নাই, আমার কি হবে সেটা জানা নাই, আমার সামনে চলে যাও। ভাই যখন তাড়িয়ে দিবে, কাঁদতে কাঁদতে তার বাবার কাছে চলে যাবে, ও বাবা একটা নেকি কি আমাকে তুমি দিবা? বাবা বলবে, কিয়ামতের ময়দানে নেকি দিবে বাকি বা আমার সামনে থেকে কি তুমি যাবা, নাইলে কিন্তু মায়ের খাওয়া। কথা বলেন ঠিক কিনা? বাবা যখন তাড়িয়ে দিবে আর কেউ বাকি থাকলো না, তার একমাত্র জনম দুঃখিনী মা বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে কাঁদতে কাঁদতে চলে যাবে, ও আমার মা, তুমি আমার জনম দুঃখিনী মা, আছে মাত্র বাকি শুধুমাত্র একটা নেকি, আজকে তুমি আমাকে দিও না ভাগি। ও মা, একটা নেকি আমাকে দিয়ে দাও, একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারছি না। তখন মা বলবে, কে গো তুমি? তোমায় আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। নাউজুবিল্লাহ বলেন। মা তাড়িয়ে দিবে, ভাই তাড়িয়ে দিবে, বোন তাড়িয়ে দিবে, বাবা তাড়িয়ে দিবে, জনম দুঃখিনী মা পরিচয় দিবে না, তাড়িয়ে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, ফেরেশতা পাঠাবে, ও ফেরেশতা যাও, আমার বান্দার আপন কেউ রইল না, বান্দার অতীতের আমল নামার পৃষ্ঠাটা একটু উলট পালট করে দেখো, জীবনে কোনোদিন একবার আল্লাহু আকবারের আওয়াজ আছে কিনা, জীবনে কোনোদিন সুবহানাল্লাহর আওয়াজ আছে কিনা, জীবনে কোনোদিন আলহামদুলিল্লাহর আওয়াজ আছে কিনা। যদি ওই আওয়াজটা ওই আমল নামার ভিতরে যদি পাও, সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দাও ওজনের পাল্লায়, আর ওজনের পাল্লায় দেওয়ার সাথে সাথে বান্দার ঘুষে যাবে মনের জ্বালা, জাহান্নামের দরজায় পড়ে যাবে তালা, জান্নাতের দরজা হয়ে যাবে খোলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার বুঝে আসছে তো, কিয়ামতের ময়দানে আপনারা ধুলির আসনে আল্লাহু আকবার বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, ওটাই কিয়ামতে কাজে লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আজ কিন্তু আমাদের বসে থাকার সময় নেই। আমার হাতে এটা হলো মোবাইল। এটা কি কষ্ট পাচ্ছেন আপনারা? এটা হলো মোবাইল। এই মোবাইল যিনি আবিষ্কার করেছেন, মোবাইলের মধ্যে ক্যালকুলেটর আছে, মোবাইলের মধ্যে টর্চ লাইট আছে, এরপরে ঘড়ি আছে। কিন্তু ঘড়ি দেখার জন্য, ক্যালকুলেটরে হিসাব করার জন্য, টর্চ লাইট মারার জন্য মোবাইল আবিষ্কার হয় নাই। এই মোবাইল আবিষ্কার হয়েছে যন্ত্রিক যোগাযোগ করার জন্য, কথা বলার জন্য। ঠিক তেমনি করে আল্লাহর কোরআন নাজিল হয়েছে বিভিন্ন কারণে। আমরা মনে করি কোরআন নাজিল হয়েছে সবিনা খতম দেওয়ার জন্য, কোরআন নাজিল হয়েছে লাউ গাছের পোকা দূর করার জন্য, এই কোরআন নাজিল করেছে অন্তত ঝাড়ফুঁক দিয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য না। এই সমস্ত কারণে কোরআন নাজিল হয় নাই। কোরআন যে সমস্ত কারণে নাজিল হয়েছে তার মূল নাম্বার, 1 নাম্বার কারণ আল্লাহ সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী, আমি আপনাকে সত্য সহকারে যে কিতাব নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি মানুষের মাঝে এই কোরআন দিয়া সঠিক বিচার করতে পারে। কথা বলেন ঠিক না? এই কোরআন এসেছে চোর বাটপার ডাকাতদের শায়েস্তা করার জন্য, দুর্নীতিবাজদের শায়েস্তা করার জন্য। এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, অফিস আদালত, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট, ট্রাইব্যুনাল চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না? আজ কিন্তু বসে থাকার সময় নাই, আমরা কেচ্চা কাহিনী শোনার জন্য এখানে বসি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য বসেছি। আজে বাজে কেচ্চা কাহিনী চলবে না। আজ কিন্তু বসে থাকার সময় নাই। তাম পৃথিবীতে আজকে রক্তাক্ত কারবালায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন আবু জাহেলের ষড়যন্ত্র মাথা চালা দিয়ে উঠেছে, ওরা সবাই এক হয়েছে। মুসলমানের প্রথম কেবলা বাইতুল আকসায় হামলা চালিয়েছে, আরাকানে মুসলমানের পূর্ণ ভূমিকা নিয়েছে। চাইনায় ওই ঘড়িতে প্রতিদিন হাজার হাজার মুসলমানদের জুলুম নির্যাতন চলছে। ফিলিস্তিনের মুসলমানদের নারী শিশু ফুটান্ত গোলাপের মতো চেহারার মানুষদেরকে দুনিয়া থেকে গুলির আঘাতে, বুলেটের আঘাতে জাজরা করে শহীদ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদকে ওরা মন্দির বানিয়েছে। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম উৎখাত করতে চায়, মানুষের ভোটের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই সময় আর ঘুমিয়ে থাকা নয়, মুসলমানদেরকে জাগতে হবে। আর
জালিমদেরকে নেতৃত্ব দিতে হবে, কোরআনের পৃথিবী গড়তে হবে, ওদের প্রতিটা জাত ভাঙ্গা জবাব দিতে হবে। প্রয়োজন যদি আবার বদরের ডাক আছে, ওই ডাকে সারা দিয়ে 100 রক্তের প্রয়োজন হয়, ওই রক্ত দিতে কারা কারা জিত হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল কোরআনের আলো কোথায় চলো? মাশাআল্লাহ, এই তো আমার ভাইজান ঠিক বলেছেন। নাম কি আপনার? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, বলো না আমিন। আব্দুল্লাহ ভাইকে আল্লাহ কোরআনের খাদেম হিসাবে কবুল করো, বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন। এক লোক বিদেশ থেকে, এক মেহমান আসছে আমাদের বাংলাদেশে। কোথায় আসছে? বাংলাদেশে। এখন বাংলাদেশে মেহমান এসে দেখে যে রাস্তার ধারে পিঠা বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে? পিঠা। আর আপনারা যারা দেখবেন যে পিঠা যারা বিক্রি করে এরা কিন্তু শিক্ষিত খুব একটা কম হয়, খুব একটা শিক্ষিত হয় না, কথা বলে ঠিক না। আর বিদেশি মেহমান, উনি ইংরেজিতে ছাড়া কথা বলতে পারে না। উনি এসে দেখলো যে পিঠা বিক্রি হচ্ছে, দেখার সাথে সাথে বলতেছে হোয়াট ইজ দিস। উনি বলতে যাচ্ছেন যে এই জিনিসটা কি, কথা বলেন ঠিক কিনা। এখন এই বেচারা জীবনে ইংরেজিতে পড়ে নাই, জীবনে মাদ্রাসায় বারান্দায় পা দেয় নাই, এ আবার এই ইংরেজিতে উত্তর দিবে কি? এখন উত্তর তো একটা, যেহেতু খদ্দের, উত্তর তো একটা দিতে হবে। উনি যখন বলতেছে হোয়াট ইজ দিস, এটা কি, তখন উনি বলতেছে ইট ইজ চিতল পিঠা। একটা উত্তর যাহাই দিয়েছে, দেওয়ার পরে এখন বেচারা আবার প্রশ্ন করতেছে হোয়াট ইজ চিতল পিঠা, চিতল পিঠা কি? এখন এই বেচারা আবার বেকায়দায় পড়ে গেছে। আমার যা পুঁজি ছিল আমি তো প্রথমে ছেড়ে দিয়েছি, এখন আর কি দেবো, আমার তো আর কিছু নাই। হঠাৎ করে বলতেছে ওয়ান সাইড ফোটা ফোটা, আন্ডার সাইড পোড়া পোড়া, ইট ইজ চিতল পিঠা। জবাবটা ঠিক হয়েছে কিনা? যেমন প্রশ্ন তেমন উত্তর। তা আমি যতক্ষণ কথা বলবো আপনাদের কণ্ঠের আওয়াজ যদি একটু জোর না হয় তাহলে কি হবে? কথা বলেন, হবে? আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ? হাত তোলেন কারা কারা থাকবেন না। ওই দেখেছেন, আপনি এটা দেখেন। এক লোক বলতেছে জাহান্নামে যাবেন, কে কে হাত তোলেন। এক টুপিওয়ালা হুজুর বলতেছে আল্লাহু আকবার, আমি যেতে চাই। বলছে আপনি কি জাহান্নামে যেতে চান? হ্যাঁ, তখন বলতেছে না, আমি তো জাহান্নামে যেতে চাই না। বলে তাহলে আপনি হাত তুলছেন কেন? বলে আমি মনে করি হুজুরা যা কয় সব ভালো কথা কয়, এই জন্য হাত তুলেছি। অন্তত বুঝে শুনে হাত তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা। শেষ পর্যন্ত থাকবেন কারা কারা, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার কষ্ট হয়েছে, বক্তা আনেন, আমি অসুস্থ। সাল্লাল্লাহু আলাইহি নাকি